হ্যালো বন্ধুগণ, 2 শালিক আজকের পর্বে দেখতে পারবেন ঝিলিক ভয় দেখিয়ে গয়না চুরির সত্যটা বের করে নিল। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। গৌরব বাড়িতে এসে চিৎকার করে আখি আখি নাম ধরে ডাকছিল। গৌরবের মা এসে গৌরবকে জিজ্ঞেস করছে, বাবা তুই এত উত্তেজিত কেন হয়েছিস? আখি তো আছে, কেন আখিকে এত বারবার ডাকছিস? আখি ঘর থেকে এসে কি হয়েছে, আমাকে এভাবে ডাকছেন কেন? বলছে, তুমি আমার সাথে এমন প্রতারণা করতে পারো না। তুমি কেন আমাকে মানুষের সামনে অপদস্থ করলে? আমি কি করেছি বলো? তোমাকে বিশ্বাস করে কি আমি ভুল করেছি? এইদিকে কাঞ্চিলাল বন্দি করে রেখেছে উকিলবাবুকে অনিমেষ রায়ের খোঁজ নেওয়ার জন্য। কিন্তু উকিলবাবু বলছে, এখন যদি একটা পিঁপড়ো মরে তাও নিউজ হয়, আর আমি তো একজন নামকরা অ্যাডভোকেট। পেয়ারকে বলে, যা, আমি তোকে ছেড়ে দিলাম। উকিল পেয়ারকে বলে, তুমি হচ্ছে এখন মাজা ভাঙা একজন লোক, যার ধ্বংসই ধ্বংস সামনে, যার জীবনে আর কোনো উন্নত নেই। তুমি এখন কিছুই করতে পারবে না। তখন উকিলকে ছেড়ে দেয়। এদিকে ঝিলিক বলছে, আমি কোনো নকল গয়না দেইনি, যদিও গয়নাটা পরিবর্তন হয়েছে। রাত্রে অবশ্যই কেউ না কেউ আমার গয়নাটা পাল্টিয়ে নকল গয়না রেখে চলে গেছে। তখন রাইমা বলে, ঝিলিক তোর ঘরে কে যাবে গয়না পাল্টাতে? ঝিলিক বলে, যে রাতে ঘরে ঢুকে কাগজ টিপসই নিতে পারে, সে আবার ঘরে ঢুকে গয়নাও পাল্টিয়ে নকল গয়না দিয়ে আসল গয়না নিয়ে যেতে পারে। তখন রাইমা একদম চুপ হয়ে গেল। গৌরব বলে, আমাকে কি পরিমাণ অপমান করেছে তোমাদের কোনো আন্দাজ নেই। এক লোক আমাকে 10 টাকা দিয়ে বলছে এই টাকাটা দিয়ে আমি যেন বাড়ি চলে আসি। আমার লাইফে আমি কোনোদিন এত বড় অপমানিত হইনি। গৌরব ঝিলিককে বলে, এই কাজটা তুমি করেছ, আর কেউ এই কাজটা করেনি। এমন সময় কালীপদক এসে, ঝিলিককে দোষ দিবেন না, সব দোষ আমার, ঝিলিকের কোনো দোষ নেই। তখন গৌরব কালীপদকে বলে, তুমি যদি অন্যায় করে থাকো তাহলে আমি ঝিলিককে ভুল বুঝেছি, তোমার জন্য আমি ঝিলিককে ভুল বুঝেছি। ঝিলিক ভাবতে লাগলো, এখন যদি আমার গয়নাটা বের করতে হয় তাহলে অবশ্যই কালীপদের সাহায্য নিতে হবে। ঝিলিক গৌরবের আন্টিকে ভয় দেখিয়ে সত্যটা তার কাছ থেকে বের করে নিল। ঝিলিক তখন পুতুলটা নিয়ে বের হলো। ঝিলিক বলে, রাতের বেলা এই পুতুলটা আমার ঘরে ঢুকে আসল গয়না নিজের মধ্যে রেখেছে। আখি যখন গ্যারেজে আসলো তখন পল্টু বলে, আজ যদি দেবার মা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। আখি বলে, দেবার বাবা খুশি হতো না? পল্টু বলে, এ কথা আমাকে বলেছ, কোনোদিন দেবাকে এ কথা বলো না। তাহলে আখি বলে, দেবার বাবাকে। তখন দেবা দূর থেকে বলে, কার বাবার কথা জিজ্ঞেস করছে? দেবা কি বলবে আখির কাছে দেবার বাবার কথা? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।